মাংস রেডি মাশাআল্লাহ। এই দেখেন কালারটা কি সুন্দর আসছে। কুরবানি ঈদের ফাতেহার মাংস রান্না করার জন্য এখানে আমি সবকিছু রেডি করে নিচ্ছি। এই যে এখানে বড় একটা হাঁড়ির মধ্যে আমি মাংস নিয়ে সব রকমের স্পাইস দিয়ে দিচ্ছি। এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, অনিয়ন আর ইয়োগার্ট আর বিভিন্ন রকমের স্পাইস আমি এখানে দিয়ে দিব। এখন সবগুলো দেওয়ার পরে এটা ভালো করে হাতে মাখিয়ে নিব। অ্যাকচুয়ালি কোরবানির ফাতেহার মাংসটা হাতে মাখিয়ে রান্না করার মজাটাই আলাদা। আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আজকে এখানে ঈদের দিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হবে। বাইরে সবাই মাংস কাটাকুটা করতেছে আর এইদিকে আমি ফাতেহার মাংসটা রান্না করার জন্য সব কিছু রেডি করতেছি। আর আমার হাতের মাংসটা আসলে সত্যি সবাই অনেক পছন্দ করে। প্রতি বছর আমি আমার বাসার মধ্যে এরকম সবার জন্য ফাতেহার মাংসটা রান্না করি আর এটাকে সবাই অনেক প্রশংসা করে। যাই হোক, এই যে এখানে আমি সব রকমের স্পাইস দিয়ে দিলাম। এখন এখানে আমি 2 রকমের অয়েল দিয়ে দিচ্ছি। আমি ভেজিটেবল অয়েল আর মাস্টার অয়েল দুইটাই আমি ইউজ করি। এখন ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এখানে অনেকগুলো মাংস, আমি আস্তে আস্তে করে সব কিছু উলট পালট করে হাতে মাখাই নিচ্ছি। আর অ্যাকচুয়ালি হাতে মাখানো কোরবানির দিনের মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়। এই যে দেখেন আমি আস্তে আস্তে করে সব কিছু ভালো করে মাখাই নিচ্ছি। আমার মাখানো কিন্তু ডান। আমি এখন এটা চুলার মধ্যে তুলে দিব। এই যে আমি চুলার মধ্যে তুলে দিলাম। এটা কিন্তু গরম হতে অনেকক্ষণ টাইম লাগতেছে, কারণ এটা অনেক বড় সড়ো একটা হাঁড়ির মধ্যে আমি বসাইলাম। আর এদিকে আমি অলরেডি রাইসও রান্না করে ফেলছি, যেহেতু সবাই এখন মসজিদে গেছে জুমা প্রে করতে। জুমা প্রে করে এসে সবাই কিন্তু খাওয়া দাওয়া করবে প্রথমে। এই যে মাংসটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু ফ্রেশ মাংস, এটা কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংসটা থেকে এমন সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আসলে অনেক ভালো লাগতেছে। মাংসটা দেখে বোঝা যাচ্ছে অনেক মজা হবে। এই যে এদিকে আমার কোরবানি ফাতেহার মাংস কিন্তু রেডি হয়ে গেছে, একদম নাইস অ্যান্ড টেন্ডার। খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছে। আমি তো আর ওয়েট করতে পারতেছি না। সবাই এখন খাওয়ার জন্য রেডি। আমি সবাইকে এখন সার্ভ করে দিব। আল্লাহ হাফেজ।